শীতকাল মানেই নানান রকমের পিঠার আয়োজন। তেমনইভাবে আজকে বানিয়েছি এই মজাদার ভাপা পিঠা। আর কোনো প্রকার চাউলের গুঁড়ি ছাড়া হাতে গোনা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মজার স্বাদের এই ভাপা পিঠা, যেটা তৈরি করা যেমন সহজ আর খেতে দারুণ মজা। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর হাফ কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। 1 কাপ সুজির জন্য নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর এরপরে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে সবকিছু আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদের জন্য আমি সামান্য লবণও অ্যাড করেছি। মিষ্টি খাবারে সামান্য লবণ অ্যাড করলে খেতে মজা হয়। এরপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। একদম নরমও হবে না, আবার একদম শক্ত হবে না, এমন একটা টেক্সচার রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর এখন এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা ফুলে গেছে। সুজিটা ফুলে যাওয়ার জন্য মূলত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন যেই বাটিটা আমি পিঠাটা বানাবো সেই বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে সুন্দরভাবে ব্রাশ করে ঘিটা মাখিয়ে নিতে হবে, যাতে পিঠাটা নামানো সহজ হয়। যাই হোক, এই পর্যায়ে যেই সুজির ডোটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চামচের সাহায্যে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এভাবে সুজিটা দিয়ে এখন দিয়ে দেবো নারকেল কোড়া। ভাপা পিঠায় কিন্তু নারকেল আর গুড়ের পরিমাণটা বেশি দিলে আমার কাছে খেতে বেশি মজার হয়। এজন্য আমি নারকেল আর গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। নারকেল কোড়া আর গুড়টা আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। দিয়ে এখন উপর থেকে আবারও সেই সুজির যে ডোটা ছিল এটা আমি ছড়িয়ে দিচ্ছি। সুজির এই লেয়ারের মধ্যে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, এটা খেতে দারুণ মজার হয়। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে ঠিক পিঠাটা কতটা মজার হয়। আর উপর থেকে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে এটা আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর অন্যদিকে আমি রাইস কুকারে পানি গরম হতে দিয়েছিলাম। এখন একটা স্টেনার দিয়ে উপর পিঠার বক্সটি দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর পিঠাটা হতে ঠিক আমার 30 মিনিট মতন সময় লেগেছে। এখন এটা আমি গরম গরমই নামিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এখন পাশ থেকে ছাড়িয়ে আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা যদি আপনি একবার বানিয়ে নেন, তাহলে প্রত্যেক শীতে কিন্তু এই পিঠাটার কথা অবশ্যই মনে করতে হবে, এত মজার হয়। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার। আমার বাসায় সবাই তো প্রতিটা শীতে এই পিঠা বানানোর বায়না করে। আর একবার যদি আপনিও এই পিঠাটা বানিয়ে খান, আপনার বাসার সবাইও রেসিপিটার ফ্যান হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।